বন্ধুরা, আমরা বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট পেয়েছি, 3টা টিকিট। আমরা 3জনই যাচ্ছি। আর আমাদের হাতে টিকিট সোনার হরিণ যাকে বলে, এই সোনার হরিণ আমরা 3700 টাকা দিয়ে কিনছি, 3700, যা আমরা এখন লুকায় নিয়ে যেতেছি। আশা করি বাংলাদেশ ম্যাচটা জিততে। টিকিট লুটার ভয় আছে, এখন আমাদেরকে চুরি করার কোনো ভয় নাই, এই টিকিট চুরি হওয়ার ভয় আছে। এই জন্য টিকিট আমরা এখন কীভাবে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমরা আসতেছি। আমরা অলরেডি চলে আসছি মাঠের সামনে। আমরা 0 পয়েন্ট আছি গুলিস্তানে। ফটক নাইস। ইউরোপের স্টেডিয়ামগুলো যেমন বাইরে স্টেডিয়ামে সাজসজ্জা করে, ঠিক তেমনই জাতীয় স্টেডিয়ামটা সাজিয়েছে। খুব সুন্দর লাগছে, মানুষও খুব এক্সাইটেড ছিল ম্যাচটা দেখার জন্য, সিঙ্গাপুর অ্যান্ড বাংলাদেশের ম্যাচের। তো মানুষ খুব দ্রুতই চলে এসেছে। আমাদের গেট নাম্বার ছিল 3 নাম্বার গেট। আমরা রওনা হলাম গেটের উদ্দেশ্যে। এটা গেট নাম্বার 2। আজকে জার্সির মার্কেটে সবই বাংলাদেশ। আজকে বাংলাদেশের জার্সি ছাড়া আর কোনো জার্সি আজকে মাঠে দেখা যাচ্ছে না। আজকে আর কোনো জার্সি হবে না। কি মনে হচ্ছে, বাংলাদেশ জিতবে না হারবে? জিতবে না, সিঙ্গাপুর জিতবে না, কাল জিতবে ইনশাল্লাহ। আজকে জার্সি কেমন সেল হচ্ছে? অনেক শতে পিস। আগের তুলনার থেকে কি এখন জার্সি কেমন সেল হচ্ছে বাংলাদেশের? ওয়ার্ল্ড কাপেতে বেশি খেল ব্যস্ত হয়েছে। রবিউল একটা জার্সি কিনছে, নিতে পারো, যে কোনো একটা কালার নিতে পারো। কালোটাও সুন্দর আছে। আচ্ছা, কালোটা লাল নিতে পারবা? লাল, আচ্ছা কালোটা নাও। আজকে শুধু অনলি বাংলাদেশের জার্সি সেল করছে তারা। যেখানে যে কোনো স্টলে যাবেন শুধু বাংলাদেশের জার্সি, অন্য কোনো দেশের জার্সি আজকে আর নাই। আজকে সব জার্সি হচ্ছে বাংলাদেশের সেল হচ্ছে। মামা আজকে কেমন সেল হচ্ছে? ভালো, যাক আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে, জিতবে? হ্যাঁ জিতবে বাংলাদেশ, জিতবে ইনশাআল্লাহ। আজকে অনেক ভিড়, সিরিয়াল বিশাল লম্বা, প্রায় 1.5 কিলোমিটারের মতো হয়ে গেছে সিরিয়াল। ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ জিতবে। 3-1 সময় লাগবে না। 3টা বাজে, এখন বাজে 2:50। প্রায় এখন মানুষে ঢুকান শুরু করছে স্টেডিয়ামের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেক ভিড়। 10 টাকা 20 টাকা, 10 টাকা। প্রচন্ড গরমের মধ্যে মানুষ সবাই প্রবেশ করতেছে। মানুষ আজকে প্রায় অনেক পরিমাণ, সম্পূর্ণ স্টেডিয়াম আজকে ভরে যাবে। তো আজকে আমাদের গেট নাম্বার 7 দিয়ে গেটে যাব। চেক করতেছে রে ভাই, বুঝতেছি না। Guys,
এরই মধ্যে বাংলাদেশ টিমের দল ঘোষণা করে ফেললো, কিন্তু এর মাঝখানে একটি দুঃসংবাদ, জামাল ভুঁইয়া ছিল না স্কোয়াডে 11 জনের মধ্যে। তো বাংলাদেশ টিমের প্র্যাকটিস সেশন দেখলাম, এই প্রথম সবাইকে দেখলাম, হামজাকে দেখলাম এই সরাসরি প্রথমবারের মতো। এরই মধ্যে হাফ টাইম হয়ে গেল, 1-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। সময় প্রায় অলমোস্ট 11টা। তো শেষ মুহূর্তে কিছু ভিডিও করা হয় নাই, বাংলাদেশ হারার কারণে খুব কষ্ট লাগছে যদিও। তো বাংলাদেশ পুরো টিম আজকে ভালো খেলেছে, তবে একজন ব্যক্তি বাদে, নাম্বার 9 মেবি ইমন। বাংলাদেশ 2-1 হেরেছে, নেক্সট ম্যাচ উইন করবে আশা করি। বাংলাদেশ পুরো টিম ভালো খেলেছে। এটা আজকে আমার প্রথমবারের মতো দেখা ছিল স্টেডিয়ামে বসে খেলা, তো খুব এক্সাইটেড ছিলাম এবং সম্পূর্ণ স্টেডিয়াম ছিল এক্সাইটেড। ইট ওয়াজ ভেরি এক্সেলেন্ট ম্যাচ। সো আশা করি নেক্সট ম্যাচ বাংলাদেশ জিতবে এবং কোয়ালিফাই করবে। অনেক সুযোগ পেয়েছে বাংলাদেশ, কিছু সুযোগ যদি কাজে লাগাতে পারতো তাহলে বাংলাদেশ টিম স্কোর করতে পারতো, কিন্তু আসলে লাগছিল না আজকে বাংলাদেশ টিমে। সবাই ভালো খেলছে, অত্যন্ত ভালো খেলেছে বাংলাদেশ টিম। দর্শকরা ছিল খুব দেখার মতো, প্রায় অলমোস্ট 22,000 মানুষ একত্রে খেলা দেখেছে বসে স্টেডিয়ামে। তো খুব এক্সাইটেড ছিলাম। তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা জিতবো আশা করি, আর সবাই ভালো খেলবে। বিশেষ করে সমিত সোমের স্কিলগুলো খুব দেখার মতো ছিল এবং হামজা ভাই খুবই ভালো ছিল। এবং একটা বিষয় খুবই খারাপ লেগেছে, ক্যাবরেরা জামাল ভুঁইয়াকে নামাইতে পারতো, কিন্তু সে তাকে নামাই নাই শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা আশা করেছিলাম তাকে নামাবে, কিন্তু দেখা যায় তাকে নামানো হয় নাই মাঠে। এবং সিঙ্গাপুরের প্লেয়াররা ছিল, ড্রামা করতে ভালো পারে, তারা শেষ মুহূর্তে আমাদের টাইমগুলো লস করাইছে। তো যাই হোক, দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।